ইনশাআল্লাহ আমরা আশাবাদী একটা ঐক্যবদ্ধ জাতি সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই, আমাদের সন্তানদের আশা পূরণের উপযুক্ত বাংলাদেশ। তাদের প্রধান স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা বৈষম্য নয়, বরঞ্চ বৈষম্যহীন ন্যায় বিচারপূর্ণ একটা সমাজ চাই। আমরা তাদেরকে কথা দিচ্ছি, আল্লাহ তাআলার সাহায্য এবং জনগণের ভালোবাসা পেলে আমরা সেই সমাজটি বাংলাদেশ এবং জাতিকে উপহার দেব ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, আমাদের হাত দিয়ে কোনো চাঁদাবাজি হবে না এবং কোনো চাঁদাবাজি বরদাস্ত করবো না ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, বাংলাদেশের 1 ইঞ্চি মাটির উপর কারো কোনো দখল বাণিজ্য চলবে না এবং চলতে দেব না ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, সরকারি আধা সরকারি বেসরকারি অফিসে বসে কেউ ঘুষ খাওয়ার প্রয়োজন অনুভব করবে না এবং দুঃসাহস দেখাবে না। আমরা কথা দিচ্ছি, আমাদের যুব সমাজের হাতকে আমরা কর্মী কারিগরের হাতে পরিণত করতে চাই। তারা হলো দেশ গড়ার কারিগর। সার্টিফিকেট নিয়ে তারা বের হয়ে বেকারত্বের অভিশাপে কান্নাকাটি করবে না, হাল কাজ করবে না। তাদেরকে নৈতিক এবং জাগতিক শিক্ষা এমনভাবে সমৃদ্ধ করা হবে যে প্রত্যেকটা ছাত্র কিংবা ছাত্রী তার শিক্ষার পাঠ চুকানোর সাথে সাথে দেশ গড়ার একজন যোগ্য কারিগরে পরিণত হবে এবং কাজ তার হাতে চলে আসবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। দেশে আছে, শিক্ষাকালীন সময়েই তাদের হাতে কাজ চলে আসে। শিক্ষা জীবনের আগেই তাদের এগ্রিমেন্ট সম্পূর্ণ হয়ে যায়। শিক্ষা জীবন শেষ করার সাথে সাথে কর্মে ঢুকে পড়ে। তারা পরীক্ষার রেজাল্টের অপেক্ষা করেন, অতীতের রেজাল্টকে মূল্যায়ন করে তাদের হাতে এইভাবে কাজ চলে আসে। আমরা এই ধরনের একটি সমৃদ্ধ যুব সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই ইনশাআল্লাহ। এমন বাংলাদেশ আমরা গড়তে চাই যেই বাংলাদেশে মসজিদ, মন্দির, চার্চ, প্যাগোডা, মঠ কোনো জায়গায় নিরাপত্তার জন্য পাহারা বসানোর প্রয়োজন, বরঞ্চ ঘরে বাইরে নিজেদের ধর্মীয় কাজে, সামাজিক কাজে, পেশাগত কাজে সকল জায়গায় একজন নাগরিক পূর্ণ স্বাধীনতা, মর্যাদা এবং নিরাপত্তা ভোগ করবে ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে নারী পুরুষকে সমান মর্যাদা এবং নিরাপত্তা দেওয়া হবে। বাংলাদেশ জামাত ইসলামী সেই স্বপ্নের রাষ্ট্র যদি গড়ার সুযোগ পায় আল্লাহ কোরআনের ভিত্তিতে, তাহলে সেই রাষ্ট্রে পুরুষের পাশাপাশি আমাদের মা বোনেরা, আমাদের মেয়েরা অত্যন্ত মর্যাদা, গর্ব এবং ইজ্জতের সাথে তারা তাদের দায়িত্ব পালন করবেন। তারা পাবেন পূর্ণ নিরাপত্তা। এখন সমাজের বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে না পান তারা নিরাপত্তা, না পান তারা মর্যাদা। সেদিন তারা মায়ের মর্যাদা পাবেন, সহোদরা বোনের মর্যাদা পাবেন, ঔরসজাত মেয়ের মর্যাদা পাবেন ইনশাআল্লাহ। এবং ঘুরে ফিরে আমরা তাদেরকে পূর্ণভাবে মায়ের মর্যাদায় অভিষিক্ত